হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে আমি নিয়ে আসলাম একটা মিনি এসি ডিসি ইউপিএস, যা আপনারা সহজেই নিজে ঘরেতে তৈরি করতে পারবেন এবং খুব অল্প টাকায় সহজ কিছু উপকরণের মাধ্যমে আপনারা এরকম কিছু মিনি এসি ডিসি ইউপিএস তৈরি করতে পারেন। প্রথমে তো ভাবতে পারেন এটা সেম ওই সাপের বাক্সর মতো লাগতেছে। আসলে এটা সাপের বাক্স না, এটা আমার নিজ হাতে তৈরি করা ছোট একটি মিনি এসি ডিসি ইউপিএস। আসলে এরকম কেসিং হওয়ার কারণ, আমি এটার ভিতরে যে ব্যাটারিটা ইউজ করছি তার ওজন বলতে গেলে 7 কেজি প্লাস। তো যার কারণে আমি মার্কেটে অনেক ঘোরাঘুরির পরেও এরকম বিল্ড কোয়ালিটি এবং ভালো একটা কেসিং খুঁজে পাই নাই, যার কারণে আমাকে নিজ হাতে তৈরি করতে হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা হইতেছে বোর্ডের, কাঠের বোর্ডের শক্ত বোর্ড যেগুলো আছে ওইগুলা ফার্নিচারের দোকানে সহজে এগুলো কিনতে পাওয়া যায় ফুড হিসেবে। তো আমি ওখান থেকে কিনে নিয়ে এসে এটা তৈরি করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা খুব ভালোভাবে তৈরি করা হয়েছে, কারণ এটার ভিতরে টোটালি ওয়েট আছে 8 কেজি এবং এখানে উঠানোর জন্য দরজার যে হাতল ইউজ করা হয়েছে খুবই ভারী, যার কারণে এটা এভাবে তৈরি করেছি। মার্কেটে যেগুলো স্টিলের কেসিং পাওয়া যায় 300, 350, 400 টাকার, ওগুলোর ভিতরে ব্যাটারিটা ইউজ করলে হয়তো কেসিংটাই ভেঙে যাবে। যার কারণে আমি এটা নিজ হাতে তৈরি করে আমি নিজে ইউজ করেছি। তো এটা সম্পর্কে বলতে গেলে এটা হচ্ছে টোটালি 12 ভোল্টের একটা পাউডার ব্যাটারি, যেটা ভ্যান রিক্সায় ব্যবহৃত হয় এবং 30 এম্পিয়ার ব্যাটারি ইউজ করা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এক হাতে এটা উঠাতেই পারতেছি না, তো আমি কাছ থেকে দেখাইতেছি। এখানে একটি ডিসি ফিমেল পোর্ট আছে, এটা হচ্ছে 12 ভোল্টের এবং সাইডে আমি ইউজ করেছি এখানে একটি চায়না ইনভার্টার সার্কিট। যে সার্কিটটা হচ্ছে মানে ইনভার্টারটা হইতেছে যে এইরকম, এটা আমি ইউজ করেছি। তো এখানে রেট ক্যাপাসিটি দেওয়া আছে 250 ওয়াট। আসলে এখানে এগুলো আপনারা জানেন যে এটা টোটাল লেখা থাকে তার 50% কাজ করে, 50% অনেক সময় করে না, চাইনিজ একটি সার্কিট। এখানে 250 লেখা থাকলেও এখানে মূলত কাজ করতে পারে সর্বোচ্চ 100 থেকে 120 ওয়াট এসি। দেখতে পাচ্ছেন আমি এখানে এটা ইউজ করেছি এবং সাথে এখানে একটা USB 5 ভোল্টের ফিমেল পোর্টও দেওয়া আছে, ইমার্জেন্সি কোনো ফোন অথবা 5 ভোল্টের USB যেগুলোতে চার্জ করা যায়, ওগুলো অনেক কিছুই চার্জ করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই ইনভার্টারে কোনো সুইচ ইউজ করা হয় নাই, যার কারণে আমাকে এখানে এক্সটার্নাল একটা সুইচ ইউজ করছি। সাধারণত ব্যাটারি থেকে যখন আমি এই সুইচটা ইউজ করছি, এই সুইচটা হাই এম্পিয়ারের, যার কারণে এটা ইউজ করতে গেলে এই সুইচটাই লাগবে। আপনারা যদি এরকম সুইচ ইউজ করতে চান তাহলে দেখা যাচ্ছে যে ব্যাটারি থেকে যখন ইনভার্টারটা অন করবেন তখন এই সুইচগুলো খুবই গরম হবে এবং পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমি এই সুইচটা ইউজ করেছি এবং আমি দীর্ঘক্ষণ চালিয়ে দেখেছি এই সুইচটা গরম হয় না। আমি 100 ওয়াট লোড দিয়েও চালিয়েছি। তো আমি আজকে দেখব এটার ধারণ ক্ষমতা কীরকম, আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। তো আমরা যদি এসি পার্ট শেষ করে এবার ডিসি পার্টে যাই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে 1, 2, 3, 4, এখানে টোটাল 4টা সুইচের সাথে এবং ফিমেল পোর্ট ইউজ করা হয়েছে। এবং দেখতে পাচ্ছেন আমি লিখে দিয়েছি সবগুলোয় 12 ভোল্ট করে। এবং এই পাশে দেখতে পাচ্ছেন একটা এসি ফিমেল পোর্ট 3 পিনওয়ালা, এখানে আর্থিংটাও আমি ইউজ করেছি যাতে প্রপারলি চার্জটা ভালো হয়। এবং এখানে আরেকটা দেখতে পাচ্ছেন আমি সুইচ ইউজ করেছি, এটা হচ্ছে চার্জিং অন অফ। তো আমি এখানে যে সার্কিটটা অন করেছি, মানে যে সার্কিটটা ব্যবহার করেছি মানে 30 এম্পিয়ার ব্যাটারিকে চার্জ করার জন্য, তো সেই সার্কিটটা হচ্ছে এইগুলা আপনারা দেখতে পাচ্ছেন। এটা বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় 650 থেকে 700 টাকার ভিতরে। এবং এখানে বিল্ট ইন ফ্যানও দেওয়া ছিল, কিন্তু
এটার কেসিংটা বড়, যেহেতু আমি এটা সম্পূর্ণ ছোটোভাবে তৈরি করেছি, যার কারণে এটা ভিতরে ইউজ করতে গেলে অনেক জায়গার পরিমাণ। তো আমি এটা এখান থেকে সার্কিটটা খুলে ভিতরে আমি এখানে ইউজ করেছি। এবং এটার এখানে যে ফ্যান ছিল, এই ফ্যানটা আমি এখানে ইউজ করেছি। তো দেখতে পারতেছেন এই যে এখানে আমি ইউজ করেছি। এবং ফ্যানের সাথে এখানে একটি সুইচও বিল্ডিং করেছি কারণ এই চার্জারটা কিন্তু অটো, এখানে যখন ব্যাটারি লোড করে অটোমেটিক কিন্তু এই ফ্যানটা চালু হয়, ঠিক আছে। কিন্তু আমি এখানে এক্সট্রা সুইচের মাধ্যমে অন অফ সিস্টেম করেছি, কারণ এই একই ফ্যানের মাধ্যমে যখন আমি এখানে ডিসি লাইন ইউজ করব এবং এসি লাইন ইউজ করব, অথবা আমি এখানে চার্জ দিব যখন ব্যাটারিটা, কিন্তু ভিতরে কিন্তু সার্কিট আছে, সার্কিটগুলো কিন্তু হিটসিং সহ আইসি, অনেক বিভিন্ন আইসি কম্পোনেন্ট আইসি আছে, এগুলো কিন্তু গরম হয়। তো যার কারণে আমি দেখতে পাচ্ছেন নিচে ভেন্টিলেটর সিস্টেমও করে রেখেছি কানা দিয়ে, সিদ্ধ দিয়ে। তো এক ফ্যানে আমি বলতে গেলে এই দিক দিয়ে এখানে চার্জিংয়ের যে পার্টটা আছে, সার্কিটটা আছে অ্যাডাপ্টার, তো ওইটাও ঠান্ডা করবে। এবং দ্বিতীয়ত এখানে যে আমি ইউপিএসের ইনভার্টার সার্কিটটি ইউজ করেছি, এখানে ভেন্টিলেটরের মাধ্যমে এখানেও হাওয়া টেনে বাতাস টেনে ঠান্ডা রাখবে। বলতে গেলে এখানে সবগুলো করে দেয় 12 ভোল্ট ইনপুট এবং আউটপুট পাওয়া যাবে। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলোর সাথে একটা করে সুইচ ইউজ করছি। এগুলো সুইচ দিলে এখানে লাইন আসবে এবং এখানে মেইল পোর্টের মাধ্যমে আপনারা যে কোনো কিছু 12 ভোল্টের ইজিলি রান করতে পারবেন। আর এইটার মূলত কাজ হচ্ছে, যখন আমি এখানে এসি পিনটা দিব ব্যাটারিকে চার্জ করার জন্য, এখানে দেওয়ার পরে এই সুইচটা অন করতে হবে। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা এলইডি ইন্ডিকেটর রয়েছে। তো এখানে গ্রিন লাইট জ্বলতেছে, এই গ্রিন লাইট জ্বলতেছে। যখন আমি এসি প্লাগটা ইন করব, তখন সাথে সাথে আমার এখানে ব্যাটারিটা চার্জ না থাকলে অটোমেটিক রেড এলইডি শো করবে এবং আমাকে তখন কিন্তু এই ফ্যানের সুইচটা অন করে দিতে হবে। দেখতে পাচ্ছেন এই যে অন করে দিতে হবে। যদি অন না করি তাহলে কিন্তু ভিতরে অ্যাডাপ্টার সার্কিট রয়েছে এবং সার্কিটের সাথে যে আইসিগুলো রয়েছে হিটসিং সহ, ওগুলো কিন্তু প্রচুর পরিমাণে হিট হয়। আপনারা জানেন 30 এম্পিয়ার ব্যাটারিকে চার্জ করতে গেলে মিনিমাম 5 এম্পিয়ার চার্জারের ওপর লাগবে। তো 5 এম্পিয়ার চার্জার দিয়ে যদি একটা 30 এম্পিয়ার ব্যাটারিকে চার্জ করতে হয়, মিনিমাম 3 থেকে 4 ঘন্টা লেগে যায়, মানে একদম 0 to 100% চার্জ করতে গেলে। তো সেই সময় ফ্যানটি আমাকে দীর্ঘক্ষণ চালাতে হয়, তা না হলে ভিতরে যে সার্কিটটা রয়েছে পুরো যাওয়ার সম্ভাবনা থাকবে। এখানে ভেন্টিলেটর সিস্টেমটা, কুলিং সিস্টেমটা আপনারা ভালো রাখার চেষ্টা করবেন। তা আমি এটা ইউজ করছি, যে আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো চলে। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি যখন এটা এসি লাইনটা ইন করব এবং সাথে সাথে এখন এই পিছনের এই সুইচটা যখন দিব, তখন আমার এখানে ব্যাটারি যদি চার্জ না থাকে তাহলে আমার এখানে রেড এলইডি শো করবে এবং ব্যাটারিটা যখন ফুল চার্জ হয়ে যাবে অটোমেটিক তখন এটা গ্রিন এলইডি জ্বলে থাকবে। তো সেই ক্ষেত্রে তখন আমার ব্যাটারিটিকে চার্জ দেওয়া বন্ধ করে দিবে এবং আমি তখন এই সুইচটা অফ করে দিই। অফ করলেও হবে, না করলেও হবে, কোনো সমস্যা নেই, কারণ সার্কিট থেকে অটোমেটিক ব্যাটারি চার্জ করা বন্ধ। তো আমি এটা ইউজ করেছি ভালোই কয়েকদিন হয়েছে, টোটালি 2 মাসের মতো আমি ইউজ করছি। তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আমি কিছু জিনিস রান করে, যে এরকম একটি 60 ওয়াটের সোল্ডারিং আয়রন এবং গ্লু গান 20 ওয়াটের, যেগুলো ছোট ছোট আপনারা ইমার্জেন্সি মুহূর্তে যখন কাজ করতে যান, অনেক সময় বিদ্যুৎ থাকে না, তো যার কারণে ইমার্জেন্সি সিচুয়েশনে আপনারা এটা দিয়ে খুব সহজেই সোল্ডারিং আয়রন, গ্লু গান ইউজ করতে পারবেন এবং সনি হাই স্পিড ফ্যান, মানে টোটালি 100 থেকে 120 ওয়াট আপনি লোড দিতে পারবেন। এর বেশি দিলে সার্কিটটি পুরো যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি চেষ্টা করব আপনাদেরকে এখন লোড দিয়ে দেখানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি তাতাল নিয়েছি সোল্ডারিং আয়রন, সেটা হচ্ছে 220 ভোল্ট 60 ওয়াট, এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন। তো আমি এখানে এটা দিয়ে দিব, আমি 3 পিন সকেট ইউজ করতেছি। দেখতে পাচ্ছেন এলইডি জ্বলছে।
এটা দেখতে পাচ্ছেন আমাদের তাতাল কিন্তু রান হয়েছে, এবং আমরা একটা গ্লু গান রান করে দেখব রান হয় কিনা। দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুব ইজিলি ইউজ করা যাচ্ছে। এবং আমরা এখন একটা ডিসি আমার নিজ হাতে তৈরি করা একটি ফ্যান সম্পর্কে বলবো। এটা আমি নিজেই তৈরি করেছি। তো এটা তৈরি করতে আমার কি কি জিনিস ব্যবহৃত হয়েছে এবং কি কি কম্পোনেন্ট ইউজ করতে লাগছে এবং কোন মোটরটি ইউজ করেছি, কিভাবে তৈরি করেছি, যদি দেখতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে এটা কিন্তু ছোট বড় করা যায়, তো সেই সিস্টেমে তৈরি করেছে। আচ্ছা দেখ, আমি এইদিকে যাবো না, এখন আমি দেখব। এই দেখুন, আমি কিন্তু এটা দিয়ে ইউজ করছি। আমি সামনেটার থেকে লাইন দিচ্ছি, এই যে ফ্যান কিন্তু চলতেছে। এবং আমি এই ফ্যানটা এখনও পুরোপুরিভাবে সেট করি নাই, যার কারণে এভাবে রাখছি। এবং এই যে এটা হচ্ছে রেগুলেটর, স্পিড কম বেশি করার জন্য। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান দিয়ে লাইন দিয়েছি এবং ফ্যানটা খুব সুন্দর মতো চলতেছে, দেখতে পাচ্ছেন। এবং প্রচণ্ড বাতাস। তো আমি এদিকে আমার সোল্ডারিং আয়রনটাও হিট হয়ে গিয়েছে, তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ কাজ করতেছে। এবং আপনারা এখানে যে কোনো কিছু লোড দিলে কিন্তু আপনারা এভাবে একটা কুলিং ফ্যান আপনাকে মাস্ট ইউজ করতে হবে, না হলে কিন্তু টোটালি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখতে পাচ্ছেন এদিকে আমার গ্লু স্টিকও রান হয়েছে। তো আমার স্টিক নেই, ফুরিয়ে গিয়েছে, তো আমি তাতে দেখাতে পারলাম না, তারপরেও দেখানোর চেষ্টা করতেছি এখন দিয়ে। এই যে রাখুন, ঠিক আছে। তো এই হচ্ছে আমার মিনি এসি ডিসি ইউপিএস। তো আপনারা যদি এটা দেখতে চান ভিতরে পোস্টমর্টম করে এইটা আমি কীভাবে কী কম্পোনেন্ট ইউজ করে তৈরি করেছি, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনাদেরকে খুলে সম্পূর্ণ পোস্টমর্টম করে আপনাদের দেখানোর চেষ্টা করব আর কি। তো এই ছিল আমার মিনি এসি ডিসি ইউপিএস। এবং আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। নতুন ইউজার ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাই দিবেন, চেষ্টা করবো ইনশাআল্লাহ সংশোধন করার জন্য। আসসালামু আলাইকুম।